আপনারা শুনছেন ইন্দ্রজিৎ সামন্ত রচিত সক্রেটিসের গ্রিস, গ্রিসের সক্রেটিস, রয় চৌধুরীর কণ্ঠে। প্রথম অধ্যায়, প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিসের ইতিহাস খ্রিস্টজন্মের প্রায় ৩,০০০ থেকে ২,৫০০ বছর আগে শুরু হয়। এই সময়কে ইতিহাসবিদরা বলে থাকেন আদি হেলাডিক যুগ। এরপর খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ১৫৫০ সালকে বলা হয় মধ্য হেলাডিক যুগ। তারপর খ্রিস্টপূর্ব ১১০০ সাল পর্যন্ত সময়কে বলা হয় অন্ত বা শেষ হেলাডিক যুগ। এরপর কয়েক শতাব্দী ধরে শুরু হয় ক্রমাগত যুদ্ধ আর বিপর্যয়। এই সময়টা ছিল গ্রিস ইতিহাসের এক অন্ধকারাচ্ছন্ন যুগ। কিন্তু খ্রিস্টপূর্ব ৮০০ অব্দ থেকে গ্রিসের সভ্যতা আবার উঠে দাঁড়াতে শুরু করে। তারপরে আসে গ্রিসের স্বর্ণযুগ বা ক্লাসিক্যাল যুগ। গবেষকরা গ্রিসের এই সময়কার ইতিহাসকে মোটামুটি ৩টে পর্যায়ে ভাগ করেছেন। প্রথমটি হল আর্কেইক বা প্রাচীন যুগ। এই যুগের সময়কাল মোটামুটি খ্রিস্টপূর্ব ৭০০ অব্দ থেকে ৫০০ বা ৪৮০ খ্রিস্টপূর্ব পর্যন্ত। এরপর ক্লাসিক বা ধ্রুপদী যুগের সময়কাল খ্রিস্টপূর্ব ৫০০ থেকে ৩০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত। হেলেনিস্টিক বা গ্রিক সময়কাল ধরা হয় খ্রিস্টপূর্ব ৩২৩ থেকে ২৭ খ্রিস্টপূর্ব পর্যন্ত। উল্লেখ্য, ৩২৩ খ্রিস্টপূর্ব অব্দে আলেকজান্ডার মারা যান। এরপর থেকে গ্রিক সভ্যতার ভাঙন কার্যত শুরু হয়। গবেষকরা হোমারের সময় থেকে আলেকজান্ডারের মৃত্যু পর্যন্ত সময়কে হেলেনিক যুগ নামে অভিহিত করেছেন। পারস্য ছাড়াও বিদেশি শক্তি গ্রিসে বারে বারেই হানা দিয়েছে। খ্রিস্টপূর্ব ৩৯৬ সালে ভিসিগথরা অ্যাথেন্স, করিন্থ সহ গ্রিসের সীমানা বরাবর বেশ কিছু জায়গা ধ্বংস করে। তবে বড় ধরনের আক্রমণ আসে ৫৮২ খ্রিস্টাব্দে ককেশাস পর্বতমালা অঞ্চলের অধিবাসী অবর এবং রুশ দেশের উপজাতি স্লাভিকদের দ্বারা আক্রমণের ফলে। তাদের আক্রমণে ক্লাসিক্যাল যুগে গ্রিসে নির্মিত অধিকাংশ স্থাপত্যই ধ্বংসপ্রাপ্ত হয়। প্রাচীন গ্রিসের ভৌগোলিক অবস্থান। গ্রিস দেশটি পাহাড় পর্বত এবং সাগর দিয়ে ঘেরা ১৪০০টিরও বেশি দ্বীপের সমষ্টি। এর উত্তরে আছে বুলগেরিয়া, ম্যাসিডোনিয়া আর দক্ষিণে ভূমধ্যসাগর। পশ্চিমে অ্যালবেনিয়া ও আয়োনিয়ান সি এবং পূর্বে আছে টার্কি এবং ইজিয়ান সি। গ্রিস আর এশিয়া মাইনরের মধ্যে ভূমধ্যসাগরে প্রায় ২২০টি ছোট বড় দ্বীপ আছে। এদের বলে ইজিয়ান দ্বীপপুঞ্জ। বিভিন্ন জাতি অন্য জাতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য এই পর্বতসংকুল দেশে সহজেই তার নিজস্ব সীমানা ঠিক করে নিয়েছিল। নরম শীত এবং টানা গ্রীষ্মকাল দেশটিকে কৃষিপ্রধান দেশ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। সমুদ্র বেষ্টিত বলে এখানকার লোকেরা ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করেই জীবিকা নির্বাহ করত। তাছাড়া সমুদ্র পাড়ের অন্য দেশগুলো নিজেরা মিলিত হয়ে এক একটা উপনিবেশ বা কলোনি গড়ে তুলেছিল। যেহেতু ব্যবসা বাণিজ্যই ছিল তাদের মধ্যে অন্যতম যোগাযোগের মাধ্যম, সেই জন্য সমুদ্রযাত্রায় তারা পারদর্শী হয়ে উঠেছিল। এই দেশটির দিকে তাকালে আমরা দেখতে পাব উত্তর আফ্রিকা, ইটালি, সিসিলি, ফ্রান্স এবং স্পেন। এই দেশগুলো চক্রাকারে ঘিরে আছে গ্রিসকে। তাছাড়াও গ্রিসের পূর্ব দিকে রয়েছে ব্ল্যাক সি, ক্রিট, রোডস, ইউবোয়া সহ প্রায় ৩,০০০-এরও বেশি ছোট বড় দ্বীপপুঞ্জ নিয়ে গ্রিসের অবস্থান। এই দেশটির প্রায় ৮০% পাহাড় পর্বত দিয়ে বেষ্টিত। যদিও এই দেশটিতে কোনো উল্লেখযোগ্য নদী নেই, তথাপি পশ্চিম গ্রিসে কয়েকটি হ্রদ এবং কিছু তৃণভূমিও দেখা যায়। অলিম্পাস পর্বতমালাই এই দেশের উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা ২৯১৯ মিটার। গ্রিস ভূখণ্ডের পূর্বে অ্যাথেন্স আর পশ্চিমে ডেলফির মাঝামাঝি থিবিস বলে একটা প্রাচীন নগরী ছিল। এই নগরীতে ছিল প্রাচীনকালের মাইসেনিয়ান সভ্যতা। পেলোপনেসাস দ্বীপের অন্তর্গত আর্গাস এবং করিন্থের মধ্যবর্তী স্থানে মাইসিনিকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল তারই নাম মাইসেনিয়ান সভ্যতা। খ্রিস্টপূর্ব প্রায় ৩,০০০ বছর আগে এখানে প্রথম মানুষের বসতি গড়ে ওঠে। এই অঞ্চলের লোকেরা আদি গ্রিক বাগধারায় কথা বলত। খ্রিস্টপূর্ব ১৬০০ অব্দ নাগাদ এই সভ্যতা রীতিমতো সমৃদ্ধ হয়ে ওঠে। মিনোয়ান সভ্যতা ও ইজিয়ান সভ্যতা। মাইসেনিয়ান সভ্যতা মিনোয়ান সভ্যতার অনেকটা অনুরূপ। পূর্ব ভূমধ্যসাগরস্থ ক্রিট দ্বীপে এই সভ্যতার উদ্ভব। জিউস এবং ইউরোপার সন্তান রাজা মিনোস, তার নাম থেকেই ক্রিটের মিনোয়ান সভ্যতার নাম হয়েছে। সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ যেমন জানা যায় না, তেমনিভাবে মিনোয়ান সভ্যতার ধ্বংসের কারণও জানা যায় না। কেউ বলেন এক বিরাট ভূমিকম্পের ফলে মিনোয়ান সভ্যতা ধ্বংস হয়েছে, কেউ বলেন বহিরাগত আক্রমণকারীদের দ্বারাই এই সভ্যতার ধ্বংস হয়েছে। মাইসেনিয়ান ও মিনোয়ান সভ্যতার ধ্বংসস্তূপ দেখে Sample complete. Ready to continue?